বিনে পয়সায় একজন অতিরিক্ত যাত্রী বহন করেও খুশি তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কেবিন ক্রুরা। আর তাদের এই খুশির উপলক্ষ এনে দিয়েছেন নাফি দিয়াবি নামের এক নারী। শুক্রবার প্রায় ৪২,০০০ ফুট উপরে উড়ন্ত অবস্থায় বিমানে তিনি ফুটফুটে মেয়ে সন্তান প্রসব করেন। তুর্কি এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি গিনির রাজধানীর কোনাক্রি থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাচ্ছিল। খবর এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, গিনি থেকে রওনা হওয়ার পর পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওগাডুগুতে বিমানটি যাত্রাবিরতির করার কথা ছিল। এর প্রায় ৪২,০০০ ফুট উপরে থাকা অবস্থায় ২৮ সপ্তাহের গর্ভবতী নাফি দিয়াবির প্রসব বেদনা ওঠে। বিমানের কেবিন ক্রুর বিষয়টি বুঝতে পেরে তাকে সব ধরনের সহায়তা করেন। এক পর্যায়ে নাফি ফুটফুটে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। গোটা ফ্লাইটে নেমে আসে খুশির জোয়ার। বিমানের কেবিন ক্রুরা নবজাতকের নাম রাখেন কাদিজু। পরে তুর্কি এয়ারলাইন্স তাদের টুইটারে কাদিজুর ছবি শেয়ার করে লেখেন, স্বাগতম রাজকুমারী, আমাদের কেবিন ক্রুদের সাধুবাদ। পরে ওগাডুগুতে যাত্রাবিরতির সময় মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে মা মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানান। বিমান ভ্রমণে বেশিরভাগ ক্ষেত্রে ৩৬ সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থার অনুমোদন আছে, তবে ২৮ সপ্তাহ পার হলেই চিকিৎসকের লিখিত অনুমতি নিয়ে ভ্রমণ করতে হয়। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।